দেখো নেক্সট পার্ট, পাস্কালের সূত্র, পাস্কালস ল। পাস্কালস ল কি বলছে? আচ্ছা একটু নর্মালি বলি। ধরো জল ভর্তি কোনো বেলুন, আচ্ছা জল ভর্তি বেলুন বা জল ভর্তি কোনো জিনিস, বেলুনটা অ্যাপ্রোপ্রিয়েট হয় বা বল হতে পারে, তাতে আমি যদি প্রেসার দিই তাহলে সেই প্রেসারটা পাত্রের চারিদিকে সমানভাবে ছড়িয়ে পড়বে। বুঝতে পারলে? মানে দ্য প্রেসার এক্সার্টেড এনিওয়্যার, প্রেসার দেওয়া হচ্ছে এনিওয়্যার, কোথায়? অ্যাট এ পয়েন্ট অফ কনফাইন্ড ফ্লুইড is transmitted equally and undiminished in all directions throughout the liquid. তার মানে প্রেসার এক্সার্টেড এনিওয়্যার, কোথাও একটা জায়গায় প্রেসার দেওয়া হলো, at a point of confined fluid, কনফাইন্ড ফ্লুইডের উপরে is transmitted equally, সেটা ট্রান্সমিট করছে, কোথায় ট্রান্সমিট করছে? চারিদিকে, undiminished in all direction throughout the liquid। তাহলে জল ভর্তি বেলুন বা জল ভর্তি বল, তাতে আমি যদি প্রেসার দিই তাহলে সেই প্রেসারটা পাত্রের চারিদিকে সমানভাবে ছড়িয়ে পড়ে। তাহলে যদি ব্যাপারটা এরকম হয় তাহলে চারিদিকে সমানভাবে প্রেসারটা আমি স্প্রেড করে দিতে পারবো অ্যাকর্ডিং টু পাস্কালস ল। আচ্ছা এটা দৈনন্দিন জীবনে কোথায় ইউজ হয়? তো এখানে হাইড্রোলিক প্রেস, হাইড্রোলিক লিফট লেখা আছে। এটা ছাড়া যেমন ধরো তোমাদের আমি হিউম্যান ব্রেন পড়িয়েছি, বা হিউম্যান ব্রেন তুমি যখন দেখবে তো তখন দেখবে ব্রেনের চারপাশে কি থাকে? একটা লেয়ার থাকে যাতে থাকে সিএসএফ, মাঝখানে ব্রেন থাকে, তার চারপাশে থাকে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড বা সিএসএফ। ওখানে দেখবে ফাংশনে আমি লিখিয়েছি মেকানিক্যাল শক থেকে রক্ষা করে, প্রিভেন্টস দ্য ব্রেন ফ্রম মেকানিক্যাল শক, মেকানিক্যাল শক থেকে রক্ষা করছে। এটা ছাড়া হার্টের চারিদিকে একটা লেয়ার আছে যেটা তোমরা জানো, যেটাকে বলছে পেরিকার্ডিয়াল ফ্লুইড। হার্টের চারপাশে যে লেয়ারগুলো আছে তার ফাঁকে থাকে পেরিকার্ডিয়াল ফ্লুইড। এটা ছাড়া আমি যদি লাংসের ক্ষেত্রে দেখি তাহলে লাংসের চারিদিকেও একটা ফ্লুইডের লেয়ার থাকে, সেটাকে বলছে প্লুরাল ফ্লুইড। তাহলে শরীরের যতগুলো ডেলিকেট অর্গান আমরা দেখব, সমস্ত ডেলিকেট অর্গানের চারপাশে একটা লেয়ার থাকে, সেই লেয়ারে একটা ফ্লুইড লাইক সাবস্ট্যান্স থাকে যেটা বিভিন্ন নামে আমরা ডেকে থাকি। এবার সেটা মেকানিক্যাল শক থেকে কিভাবে রক্ষা করছে, আমি ব্রেনের কথাটাই দেখি। কোথাও যদি চাপ পড়ে তাহলে সেই চাপটা চারিদিকে সমানভাবে ছড়িয়ে পড়বে। একই রকমভাবে হার্টের ক্ষেত্রেও, একই রকমভাবে লাংসের ক্ষেত্রেও বা অন্যান্য ডেলিকেট অর্গানের ক্ষেত্রেও সেম জিনিসটা প্রযোজ্য। তাহলে এই সমস্ত জায়গাতে আমি পাস্কালের সূত্রর অ্যাপ্লিকেশন বলতে পারি। এটা ছাড়া আর কি আছে? হাইড্রোলিক লিফট, হাইড্রোলিক প্রেস, হাইড্রোলিক ব্রেকস। হাইড্রোলিক লিফট বলতে যে সমস্ত লিফটগুলো ইউজ হয় নর্মালি, হাইড্রোলিক প্রেস কিছু প্রেসিং মেশিন আছে, আর হাইড্রোলিক ব্রেক যেটা 10 চাকা বা 12 চাকার লরিতে তুমি দেখতে পাচ্ছ, মানে বড় লরিতে ইউজ হয়, ফ্লুইড ব্রেক আর কি, বা হাইড্রোলিক ব্রেক। এই সমস্ত জিনিসগুলো পাস্কালের সূত্রের অ্যাপ্লিকেশন। তো পরীক্ষায় বিভিন্ন রকম ভাবে কোশ্চেন আসে যে পাস্কালের সূত্র কোথায় কোথায় ইউজ হচ্ছে। আর অবশ্যই কনসেপ্টটা জানবে, কারণ এই চ্যাপ্টারে বেশ কিছু কিছু থিওরি আছে। আমরা যখনই থিওরি পড়বো, মানে আমরা যখনই কোনো ডেফিনিশন বা কোনো সূত্র বা কোনো ল বা কোনো প্রিন্সিপাল জানবো, তো তখন সেটা ভালোভাবে তোমাকে বুঝতে হবে। কেন পরীক্ষার সময় ডিরেক্টলি তো এটা লিখতে দিচ্ছে না, কিন্তু এর ভেতরে থাকা কিছু জিনিস থেকে কোশ্চেন আসে। এবার কি জাতীয় কোশ্চেন হয় এটা আমি এই চ্যাপ্টারের শেষেই টোটাল ডিসকাশন করে দেবো। আচ্ছা এবার দেখো আর্কিমিডিসের প্রিন্সিপাল। আর্কিমিডিসের প্রিন্সিপালটা কি সম্বন্ধীয়? কোনো বস্তু ভেসে থাকবে, মানে ডুবে যাবে, বা ডুবে থাকা অবস্থায় তার মধ্যে কতটা ওজন হ্রাস হচ্ছে, এই সমস্ত জিনিস আর্কিমিডিসের প্রিন্সিপালে বলা আছে। আচ্ছা কিভাবে বলা আছে? ধরে নাও কোনো বস্তুর ওজন নর্মাল অবস্থায় 10 কেজি। এবার ওই বস্তুটাকে আমি যদি জলের মধ্যে ডুবিয়ে দিই তাহলে জলে নিমজ্জিত অবস্থায় বস্তুর ওজনে আপাত হ্রাস হয়। এটা তুমি ফিল করতে পারবে। যেমন ধরো আমি হাতের ওজন আমি যত ধরে নিই, ধরে নাও আমার হাতের ওজন 5 কেজি আমি ধরলাম। এবার এই হাতকে আমি যদি চৌবাচ্চা ভর্তি জলের মধ্যে হাতটাকে আমি ডুবিয়ে দিলাম, চৌবাচ্চা ভর্তি জল আছে, হাত ডুবিয়ে দিলাম, তাহলে কি হবে? খানিকটা জল উপচে পড়বে। আর্কিমিডিস বলছেন যদি হাতের ওজন 5 কেজি হয়, ধরুন 5 কেজি হাতের ওজন, এবার আমি ডুবিয়ে দিলাম, ডুবিয়ে দেওয়ার পর কিছু যে জল উপচে পড়ছে, তো ওই উপচে পড়া জলটা
কিসের সাথে সমান? উপচে পড়া জলটা সমান হাতের ওজন যতটা কম হবে তার সাথে সমান। 5 কেজির হাত জলে নিমজ্জিত অবস্থায় তার ওজন কম হবে। কতটা কম হবে? ধরে নিলাম আমি জলে নিমজ্জিত অবস্থায় আমার হাতের ওজন 5-এর জায়গায় 3 হচ্ছে, তার মানে ঘাটতি কত হচ্ছে? 2। ওই 2 কেজি জল বাইরে পড়বে, মানে সমান আয়তনের জল বাইরে অপসারিত হবে। তাহলে কি বলছে? কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণরূপে কোনো তরলে নিমজ্জিত করলে বস্তুর ওজনের আপাত হ্রাস হয়। তাহলে নিমজ্জিত করলে বস্তুর ওজনের একটু হ্রাস হবে। সেই আপাত হ্রাস মানে যতটা ওজন কমবে বস্তু দ্বারা অপসারিত তরলের সমান। তরল পদার্থ যতটা বাইরে পড়বে দুটো ইকুয়াল হবে। তো এখানে বিভিন্ন ধরনের কোশ্চেন আসে। বস্তু যখন নিমজ্জিত থাকে তখন বস্তুর ওজনের যে আপাত হ্রাস হচ্ছে সেটা কিসের সাথে সমান? বা নিমজ্জিত অবস্থায় বস্তুর উপরে কোন বল প্রযুক্ত হয়? তাহলে প্রথমে কি বললাম? অপসারিত তরলের ওজন আর বস্তুর যে ওজন হ্রাস হচ্ছে, আপাত হ্রাস হচ্ছে, সেই দুটো সমান, তাই তো? তরলে নিমজ্জিত অবস্থায় বস্তুর উপরে একটি ঊর্ধ্বমুখী বল প্রযুক্ত হয়। কিরকম ব্যাপার? তুমি যদি কোনো বস্তুকে তল পথে ফেলে দাও তাহলে দেখবে নিচ থেকে একটা বল উপরের দিকে প্রেসারে আসছে। যে বলটা আসছে সেটা হচ্ছে তরলের ঊর্ধ্বমুখী চাপ বা প্লবতা। আমরা ফিজিক্সের ভাষায় যেটাকে বলে বুয়েন্সি। তো দেখো এখানটাতে ডিটেলসে কিভাবে বলা আছে। when a body মানে কোনো বস্তু is partially আংশিকভাবে or completely immersed বা সম্পূর্ণরূপে যদি নিমজ্জিত করি in a liquid, কোনো লিকুইডে, it loses some of its weight, তার ওজনে কিছুটা হ্রাস হচ্ছে। the loss in weight মানে বস্তুর ওজনে যতটা হ্রাস হচ্ছে is equal to the liquid displaced by the submerged part of body। তার মানে বস্তুর ওজনের আপাত হ্রাস কিসের সাথে সমান? to the liquid displaced by the submerged part of body, যতটা বাইরে পড়ছে তার সাথে সমান। এর সাথেই আর্কিমিডিস সূত্র এটাই, তোমাকে এটা ভালো রকম ভাবে বুঝতে হবে কি এখান থেকে জানা যাচ্ছে। অজস্র কোশ্চেন এখান থেকে হয়। বুয়েন্সি বা প্লবতা, when a body বস্তু is partially or wholly immersed আংশিকভাবে বা সম্পূর্ণরূপে যদি নিমজ্জিত করা হয় in a liquid and upward force acts on it। তাহলে কি বলছে? when a body is partially or wholly immersed আংশিকভাবে বা সম্পূর্ণরূপে যদি নিমজ্জিত করা হয় লিকুইডের মধ্যে and upward force acts on it, একটা ঊর্ধ্বমুখী বল প্রযুক্ত হয়, upward force which is called buoyant force, যেটাকে বলে ঊর্ধ্বমুখী চাপ বা buoyant force, and this property of fluid is called buoyancy। এটাকে বলছে বুয়েন্সি বা প্লবতা বা তলে নিমজ্জিত বস্তুর উপরে যে ঊর্ধ্বমুখী বল প্রযুক্ত হয়। এবারে একটু খেয়াল করে দেখো, বস্তুর উপর যে ঊর্ধ্বমুখী বল প্রযুক্ত হচ্ছে সেই ঊর্ধ্বমুখী বল প্রযুক্ত হওয়ার জন্যই তো তরলটা বাইরে পড়ছে, তাই তো? তা হতে গেলে যতটা তরল পদার্থ বাইরে পড়ছে আর যতটা চাপ পড়ছে সেটা সমান হবে। কি বলছে দেখো, buoyant force is equal, কিসের সাথে ইকুয়াল? টু দ্য ওয়েট অফ দ্য ফ্লুইড ডিসপ্লেসড বাই দ্য সাবমার্জড পার্ট অফ বডি। buoyant force is equal কিসের সাথে সমান? buoyant force সমান সাবমার্জ পার্ট বা ডুবে থাকা অংশ যতটা তরল পদার্থ বাইরে অপসারিত করছে। তো এই হচ্ছে টোটাল ব্যাপার। তাহলে কি বলছে এখানটাতে? যে আর্কিমিডিসের প্রিন্সিপালে তোমাকে জানতে হবে যে এখানে বস্তুর ওজনের যে আপাত হ্রাস হচ্ছে সেটা কিসের সাথে সমান। নেক্সট, বস্তু যখন তরলে ডুবে থাকছে তখন বস্তুর উপর কোন বল প্রযুক্ত হচ্ছে? বুয়েন্ট ফোর্স। এবারে বুয়েন্ট ফোর্স কিসের সাথে সমান? বুয়েন্ট ফোর্স অপসারিত তরলের সাথে সমান। এবার আমরা আসবো আর্কিমিডিসের প্রিন্সিপালের অ্যাপ্লিকেশনে।